হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় হয়েছে এবং ধারাবাহিকভাবে 5 দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছিলেন। নিজেদের পক্ষে আদালতের রায় আসায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা জানান দেশ থেকে আরও একটি বৈষম্য দূর হলো, আদালতের রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হলো। এতে করে দেশের মানুষই উপকৃত হলো। অল্প শিক্ষা তো অনেক ভয়ঙ্করী এবং এটার দায়ভার আমাদের দেশের সকলকে নিতে হবে। আমরা কখনোই চাইনি যে রোগীর ভোগান্তিতে ফেলে আমরা কোনো আন্দোলনে আসি। তাদের প্রতারণা ঠেকানোর জন্য সিভিল প্রশাসন এবং সাধারণ মানুষকে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এর আগে দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি বহির্বিভাগের চিকিৎসা সেবাও বন্ধ রেখেছিলেন ডাক্তাররা। এতে করে দূরদূরান্ত থেকে আসা রোগীরা পড়েছিলেন চরম বিপাকে। হতাশ হয়ে অনেকে মেডিকেলের আঙ্গিনা ত্যাগ করেন। আমরা সুচিকিৎসা সুব্যবস্থা জনগণের যে যাতে ক্ষতি না হয় আমরা চিকিৎসা পাই। আমরা আজকে এসে ঘুরে যাচ্ছি। আমরা গাইবান্ধা থেকে আসছি বাচ্চা শ্বাসকষ্টের জন্য, এখন ঘুরে ফিরে যাওয়া লাগবে। এত দূর থেকে আসছি, দীর্ঘ 3 ঘন্টার জার্নি। এদিকে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পুনরায় ক্লাস পরীক্ষা ও চিকিৎসা সেবায় ফেরার ঘোষণা দেন ডাক্তাররা। আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রোগীদের কল্যাণের জন্য, রোগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে। এর আগে 91 বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছিল এই রায়ের তারিখ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।